ইঁদুরের শুরুতে যখন গজব আসে, এটার মোকাবেলার জন্য বিড়াল দিয়া কাজ হবে না। আমি আল্লাহ সব কিছু করতে পারি, আবার আমার গজবটা কোন আকারে যখন ঢুকবে তখন তুমি বুঝতে পারবা না। এখন সারা বিশ্বের মধ্যে আল্লাহ করুণা নামে একটা গজব ছাড়িয়ে দিচ্ছে। সারা বিশ্ববাসীরা আল্লাহ পাকের নেয়ামত পাইয়া, কাতার বলো, সৌদি আরব বলো, আমেরিকা, জাপান, ব্রিটেন, চীন, জাপান যা বলেন, তারা আল্লাহর নেয়ামত পাইয়া সব আল্লাহর নাফরমানি করতে করতে চরমে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ইঁদুরের মতো সামান্য একটা করুণা নামে একটা ভাইরাস ছড়াই দিছি সারা দেশে। মোকাবেলা করবি তো? হ্যাঁ, বিড়াল বানাইয়া মোকাবেলা করবি? কোনো মোকাবেলা কাজ হবে না। একটাই রাস্তা, সেটা হলো সবাই মাওলার দিকে ধাবিত হও। ফাফিরু ইলাল্লাহ। সমস্ত মানুষ, যেই কোনো ধর্মাবলম্বী তুমি হও না কেন, এই গজব থেকে বাঁচার জন্য তুমি মাওলার দিকে ফিরে আসো। সমস্ত ঘরে ঘরে গান বাদ্য বন্ধ করে দাও, নাফরমানির কাজ বন্ধ করে দাও, হিরোইন খাওয়া, মদ খাওয়া, জিনা ব্যভিচার করা, এগুলি বন্ধ করে দিয়ে সব মাওলার দিকে ধাবিত হও। সেজদায় লুটে পড়ো, মাওলার কাছে কাঁদতে থাকো। দেখবে এক সপ্তাহের ভিতরে সারা বিশ্বের করুণা আল্লাহ পাক সব সুন্দর করে দিবে। কিন্তু এটা করতে রাজি না। আমাদের রাষ্ট্রপতির থেকে নিয়ে আমরা পর্যন্ত সকলেই যদি আমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে যাই, সকলকে অনুরোধ করব আমরা ফিরে আসি। এই মহামারীর থেকে বাঁচার জন্য ভিন্ন কোনো পথ নাই। করোনা দিবেন, টিকা টিকা দিবেন, সব কিছু এটা করেন, কিন্তু করার পরও বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক না চাইলে আল্লাহ পাকের মোকাবেলা বিড়ালের মতো কিছু দিয়া মোকাবেলা করা যাবে না। মরে যাব অ্যাক্সিডেন্টে, করোনায়, মহামারীতে, সব কিছুতে। খোদার কসম মনে রাখেন, যদি এটা আপনার আমার তকদিরে লিখে থাকে, দুনিয়া কেন আসমান জমিন থেকে আরও কেউ আসলো এটার থেকে বাঁচাইতে পারবে না। না না, পারবে না। যত কিছু করবেন, যত ব্যবস্থাপনা সব কিছু করতেছেন করেন, কিন্তু কাউকে বাঁচাইতে পারবেন না যদি তার আজল শেষ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন না এত বড় কাজটা করাইতে যাইয়া। কোরআন বিশ্বাস করবেন না? হ্যাঁ, আল্লাহ পারতেন তো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন না, কিন্তু সিস্টেম করাইলেন কিভাবে কাজ শেষ করাবে, কিন্তু ওনার রূহ নিয়ে গেছেন, বডিটা দাঁড় করে রাখছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কথা বোঝানো হচ্ছে যে কোরআনকে দেখো, কোরআন দেখে দেখে তো কোরআন থেকে শিক্ষা নাও। আমরা তো কোরআন তেলাওয়াত করি, অনেক সময় বুঝতে পারি না, বুঝি না দেখে তার থেকে শিক্ষা নিতে পারি না। আল্লাহ এই জন্য মাঝে মধ্যে কথাগুলি আইনা আপনাদের সামনে তুলতে হয়। তুলতে গেলেও আপনারা বুঝেন না, মাঝে মধ্যে সমালোচনা করেন, বুঝতে চেষ্টা করেন। মৃত্যু কোনোদিন কোনো মানুষকে তার পিছে পিছে এমনভাবে দৌড়াইতে থাকে, তার রিজিক যেভাবে দৌড়ায় মৃত্যু তার পিছনে দৌড়ায়। যখন থেকে হায়াত শেষ হবে একটা সেকেন্ড সময় পাওয়া যাবে না। তাহলে করুণার কি বাবার ক্ষমতা আছে? ওই যে দেখেন না, মাঝে মধ্যে আমরা খবর পাই একটা দুইটা তিনটা টিকা দেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছে, মরে গেছে, হয় নাই? তার মানে আল্লাহ পাকের এলিমে তার মৃত্যু এইভাবে লেখা। টিকা 10টা কেন 100টা ডোজ দিলেও সে মরে যাবে, তাকে বাঁচাইতে পারবে না। কত ডাক্তার তারা স্বাস্থ্য ব্যাপারে খুব ভালো বুঝে, বুঝার পরেও সেই ডাক্তার করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এরকম কত ঘটনা। গতকাল পেপারে দেখলাম আমরা, আমাদের আবুল মাল মোহিত কি জানি, আগের অর্থমন্ত্রী ছিলেন, উনি করোনা আক্রান্ত, ওনার পরিবার, ছেলে, আরও কারা কারা জানি। অথচ ওনারা সামাজিক দূরত্ব, মাস্ক এবং যত কিছু আছে সব কিছু ওনারা আমাদের থেকে বেশি সতর্ক, কিন্তু আক্রান্ত হয়ে গেছে। কারণ আল্লাহ পাকের তরফ থেকে যেটা হবে সেটা হবে। এবং বিশেষ করে সারা বিশ্বের মধ্যে এখন তালেবান শক্তি ফিরে আসতেছে। আল্লাহ তাদেরকে যেন আল্লাহ সুবুদ্ধি দ্বারা, সঠিক নেতৃত্বের দ্বারা আল্লাহ পাক সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من ساته فلما خر تبينت الجن أن لو يعلمون الغيب ما لبثوا في العذاب المهين صدق الله المولى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি খুতবার পরে দুরূদ শরীফ পড়ি, এর মানে হইল শুধু আমার পড়ার জন্য না, সকলের পড়ার জন্য। অনেকের দেখি ঠোঁট নড়ে না, তাতে বোঝা যায় ওনারা মনে করছেন দুরূদ শরীফটা শুধু হুজুরই পড়বে, আমরা শুধু শুনবো। দুরূদ শরীফ শুনলে সওয়াব হবে না, দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে। কোরআন শরীফ পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। দুরূদ শরীফ সবাইকেই পড়তে হবে, পড়লেই সওয়াব পাওয়া যাবে। এই জন্য যখন কোথায় কোনো আলোচক দুরূদ শরীফ পড়তে শুরু করে, যারা আমরা শ্রোতা থাকবো আমরাও সাথে সাথে পড়ব। আমি সূরা সাবার কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের প্রতি লক্ষ্য করে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং এর মধ্যে কওমে সাবার কিছু কথা আসছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা আসছেন। এর থেকে আমাদের কিছু শিক্ষণীয় বস্তু আছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যত নেয়ামত দিয়েছেন, তার নেয়ামতগুলি আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করতেন, তার সাথে পাখি পাহাড় সকলে অত্যন্ত সুললিত কণ্ঠে তার সাথে একসাথে আল্লাহর জিকির করতেন। ইয়া জিবালু আব্বিবি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে পাহাড়কে সম্বোধন করে বলছেন, পাহাড় আমার দাউদ যখন আমার জিকির করে তুমিও একসাথে সুন্দর সুরে আওয়াজে তুমি তার সাথে আমার জিকির করো। এবং পাহাড়কে নির্দেশ করেছেন, পাখিগুলাকে নির্দেশ করেছেন। পাখিগুলি ঝাঁক বেঁধে এসে তার সাথে মাথার উপরে তারা ঘুরতো আর আল্লাহর জিকির করত। এতে করে দাউদ আলাইহিস সালামের মধ্যে আল্লাহর জিকিরের নেশাত পয়দা হতো, আগ্রহ চলে আসতো। এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের জিকির সমস্ত মখলুকাত করেছেন, এটা আমরা জানি।
কিন্তু স্পেশালভাবে দাউদ আলাইহিস সালামের জিকিরের সময় তাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তোমরাও ভিন্নভাবে তার সাথে জিকির করবে, অন্য অন্য সময় যেভাবে করো সেটুক নয়, বরং তার জিকিরের সাথে তাকে আগ্রহ বাড়াইবার জন্য তোমরাও আল্লাহর জিকির করো। তো এই জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কে লক্ষ্য করে বলছেন, ইয়া দাউদ ইমালু আলা দাউদ শুকরা। সর্বপ্রথম আলে দাউদকে আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। এই বিভিন্ন শব্দ এর মধ্যে আছেন। তারপরে গিয়ে শব্দটার মধ্যে আল্লাহ বলছেন ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বন্দাদের মধ্যে তারা আমি আল্লাহর শুকরগুজার বন্দার সংখ্যা কম। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ পাকের শুকর আদায় করেওয়ালার সংখ্যা কম। এতে করে আমরা সকলে বুঝতে হবে যে যত সংখ্যক মানুষ বসে আমরা যেটুকু টুকটাক কিছু আমল করতেছি দেখতেছি, আমরা মনে করতেছি বুঝি আমরা আল্লাহর অনেক শুকর আদায় করতেছি। আসলে হাজারো ভাগের এক ভাগ শুকরও আদায় হচ্ছে না। আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন প্রত্যেককে তার হালাতের উপরে, তার অবস্থার উপরে, যাকে যে অবস্থায় রাখছে সে মনে করবে যে আমাকে আল্লাহ সবার থেকে ভালো রাখছেন, আমাকে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত দিয়েছেন, সেই হিসাবে আমি আল্লাহর শুকর আদায় করব। যেহেতু আল্লাহ পাক শেকায়েত করেছেন, আল্লাহ পাক এটা শেকায়েত মানে হলো আমাদের দোষই বয়ান করেছেন সরাসরি মানুষের। অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার বন্দাদের মধ্যে শুকরগুজার বন্দার সংখ্যা কম। তো আল্লাহ পাক এই কথাটা বলে দিলেন। এই জন্য মনে রাখতে হবে আমি যে অবস্থায় আছি, যেই হালাতে আছি, আমি মনে করব আল্লাহ পাকের বহুত নেয়ামত আমার উপরে, আমি সর্বদা সেই নেয়ামতগুলোকে যথাযথ ব্যবহার করব। আর আল্লাহর হুকুম যেভাবে আমাকে আদায় করলে আল্লাহ খুশি হবেন আমি সেভাবে আদায় করার চেষ্টা করব। সামনের আয়াতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা তাকুলু মিন সাআতিহি দাব্বাতুল আরদি মিন সাআতা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 13 বছর বয়সে রাজত্বর মসনাদে বসছেন। রাজত্ব নবুয়ত তো আল্লাহ দিয়ে দিয়েছেন ওনাকে আগের থেকেই, কিন্তু 13 বছর বয়সে তিনি দাউদ আলাইহিস সালামের পরে পুরা সকল মানুষের, জিন ইনসানের সকলের মালিক বাদশাহ হিসাবে তিনি সেই সিংহাসনে আরোহণ করেছেন। যেই মানুষটা হায়াত তত বেশি পায় নাই, কিন্তু আল্লাহ তাকে কাজ নিয়েছেন অনেক। 13 বছর বয়সে তিনি রাজত্ব শুরু করলেন, 53 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। তো 40 বছর তিনি নবুয়ত এবং রাজত্ব দুইটি আদায় করলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মুলকিয়ত ক্ষমতার মসনাদে বসলেন, তার হুকুমতের 4th বৎসর যখন শুরু হচ্ছিল তখন থেকে তিনি বাইতুল মুকাদ্দাস বানাবার জন্য তিনি নিয়ত করলেন। তার রাজত্বের 4th বর্ষে 13 বছর বয়সে তিনি রাজত্ব শুরু করলেন। 4th বর্ষ প্রায় 17 বছর বয়সেই তিনি বাইতুল মুকাদ্দাস বানাইতে শুরু করলেন। এটা তার প্রথম মিশন। 17 বছর বয়সে বাইতুল মুকাদ্দাস বানাইতে শুরু করেছেন। বাইতুল মুকাদ্দাস বানাইতেছিলেন আর আল্লাহ পাক এর জন্য আসবাব তৈরি করে দিলেন। সেই আসবাবগুলি এবং উম্মাল যারা ছিল, কাজ করেওয়ালা লোক ছিল, এ মানুষকে ব্যবহার করা লাগে নাই। সমস্ত জিন্নাতকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিলেন। জিন্নাতদের দ্বারা যাবতীয় কাজকর্ম, অনেক কাজ, কোরআন যা বলছেন অকুদুরি রাসিয়াত
বড় বড় কিছু তিনি তৈরি করেছেন, যা আদেশ করেছেন। তো জিন্নাত হলো সার্কাস, তারা অবাধ্য জাতি, কিন্তু তারা সহজে কারো বাধ্যতা স্বীকার করে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাতকে সুলাইমান আলাইহিস সালামের বাধ্য বানাই দিয়েছেন। এখন তিনি কাজ করানো শুরু করেছেন। যখন কাজ করতে 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 কাজের শেষ পর্যায়ে চলে আসছে, সমাপ্তির মধ্যে চলে আসছে, অল্প কাজ কিছু বাকি, তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকর আদায় করতে গিয়ে তিনি 12,000 গাভী মোষ আর 1,000 দুম্বা কোরবানি করে আল্লাহর শুকর আদায় করেছেন, মেহমানদারি করেছেন এবং আল্লাহ পাকের শুকর আদায় করলেন যে আল্লাহ আমাকে আল্লাহ পাকের এই ঘরটা বানাবার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য তিনি খুব শুকর আদায় করলেন আল্লাহ পাকের কাছে। এবং ঘরের কাজ সমাপ্তি হবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম কাজটা শেষ হবার পরে তিনি আল্লাহ পাকের কাছে খুব দোয়া করলেন। একটা পাথরের উপরে দাঁড়াই আছে আল্লাহ পাকের কাছে অনেক দোয়া করলেন। অনেক দোয়াগুলির মধ্যে কিছু দোয়া এমন ছিল আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক সেই দোয়াগুলি কবুল করেছেন। প্রথম দোয়াটা ছিল কোনো মানুষ কোনো অন্যায় গুনাহ করে যদি আল্লাহর কাছে তওবার উদ্দেশ্যে যদি এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে, আল্লাহ তুমি তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দিও, যেটা জামে মানে দোয়া, সমস্ত দোয়ার সারাংশ এটা। গুনাহ করেছে আর তওবা করার উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসে ঢুকেছে। বাইতুল মুকাদ্দাস বুঝছেন তো ঘরটা কি, কোথায় কোথায় অবস্থিত? ফিলিস্তিনে, জেরুজালেম। তো সেই ঘরটা মুসলমানদের 17 মাস 18 মাস পর্যন্ত মুসলমানদের কেবলা ছিল। এমনকি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ওইটাকে কেবলা বানিয়ে নামাজ পড়ছেন। তাহলে ব্যাপারটা খুব ছোট্ট নয়, যেটাকে মুসলমানদের কেবলা বানিয়ে দেওয়া হয়েছিল সেই কেবলার দিকে ফিরে আল্লাহ রসুল 17 থেকে 18 মাস নামাজ পড়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর পয়গম্বর সুলাইমানকে দিয়ে আল্লাহ সেই ঘরটা বানাইছেন, সেটাকে কত সম্মানিত করলেন। সম্মানিত করতে করতে যে সর্বশেষ নবীকেও কিছুদিনের জন্য সেটাকে কেবলা বানাই দিয়ে রাখছেন। তাতে করে তাদের সাথে মুসলমানদের সাথে সে পয়গম্বর সুলাইমান ইসলাম এবং তাদের অনুসারীদের সাথে আমাদের একাত্মতা ভাব দিয়েছিলেন। এই জন্য আল্লাহ সেই ঘরটাকে কাবা বানিয়ে দিলেন। তারপরে তাহবিলে কেবলা হয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ রসুল মনের আশা অনুযায়ী আমাদের বাইতুল্লাহর দিকে আবার নতুন করে কেবলা ফিরিয়ে দিলেন। সেটা মদিনা শরীফ গেলে তাহবিলে কেবলার মসজিদ দেখা যায়, দু কেবলার মসজিদ বলে আমরা জিয়ারত করতে হাজী সাহেবেরা অনেক সময় যেয়ে থাকি। তো যাই হোক, সেই বাইতুল মুকাদ্দাস আর যেখানে সম্পর্কে আল্লাহ রসুল হাদিস বলে গেলেন, সেইখানে 1 রাকাত নামাজের সওয়াব 25,000 রাকাত নামাজের সওয়াব। আর আল্লাহর হাবিবের বানানো মসজিদ, সেখানে 50,000 রাকাত নামাজের সওয়াব, অর্থাৎ মসজিদে নববী। আর যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলেন সেই ঘরটায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তো অনেক সম্মানিত করেছেন আল্লাহ সেই ঘরটাকে। তিনি সেই ঘরটা বানাইয়ে প্রথম দোয়াটা করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। দ্বিতীয় নম্বরে তিনি দোয়া করলেন কোনো মানুষ যদি কোনো দুশ্মনী বা কোনো কারো ভয় ভীতির কারণে নিরাপত্তা পাওয়ার আশায় যদি সেই ঘরে ঢুকে, আল্লাহ পাক তুমি তাকে নিরাপত্তা দান করিও। দেখেন বাইতুল্লাহ ঘরের সম্পর্কেও হাদিস শরীফে পাওয়া যায় এবং গেইটে ঢুকতে ঢুকতে দেখা আছে উদখুলুহা বিসালামিন আমিনিন। এর মধ্যে লেখা থাকে, বাইতুল্লাহর বিভিন্ন গেইটের মধ্যে আরবিতে খোদাই করা লেখা থাকে। যারা পড়তে পারেন দেখেন
কি বলা হচ্ছে, লিখে রাখা হচ্ছে। অর্থাৎ এর মধ্যে ঢুকো, তোমরা নিরাপত্তার সাথে আল্লাহ পাকের ঘরে ঢুকে যাও। দুনিয়া তো নিরাপত্তা পাবে, আখিরাতেও নিরাপত্তা পাবে। এই জন্য তিনি বলছেন যে আল্লাহ, এরকম হালাত নিয়ে যদি কেউ এই ঘরের মধ্যে প্রবেশ করে তাকে তুমি নিরাপত্তা দিও। 3 নম্বর দোয়া করেছিলেন যে আল্লাহ, কোনো অভাবী মানুষ, সে অভাবে কষ্ট পাচ্ছে, সে এই ঘরের মধ্যে ঢুকে তোমার কাছে যদি সে রিজিক চায়, তুমি আল্লাহ তাকে ধনী বানাই দিও। 4 নম্বর দোয়া করেছেন যে আল্লাহ, কোনো অসুস্থ মানুষ রোগ বিমারে কষ্ট পাইতেছে, এই ঘরের মধ্যে কোনোভাবে কষ্টভাবে আসছে, আইসে তোমার কাছে আল্লাহ রোগ বিমার থেকে ফরিয়াদ চায়, শিফা চায়, আল্লাহ তুমি তাকে শিফা দিয়ে দিও। 5 নম্বর দোয়া করেছেন যে আল্লাহ, এই ঘরের মধ্যে কোনো মানুষ ইবাদতের উদ্দেশ্যে আইসা যতক্ষণ এই ঘরটার মধ্যে সে অবস্থান করবে, বসে থাকবে, ততক্ষণ তুমি তার প্রতি রহমতের নজরে তাকাইও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বয়ান করেন, আল্লাহ পাক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা দোয়া কবুল করেছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, শেষ করলেন। যেহেতু নবীরা তাদের মৃত্যুর ব্যাপারটা আগাম জানতে পারে, নবীদের মৃত্যুটা হঠাৎ করে আল্লাহ করেন না, তাদেরকে নলেজে দিয়া তারপরে মৃত্যুর অবস্থায় পৌঁছান। যেহেতু হাদিস শরীফে, বুখারী শরীফে হাদিস আপনারা শুনেছেন অনেক সময়, যে মূসা আলাইহিস সালামের কাছে শুধু একটু এলান করা ছাড়া আসছিলেন দেখি তিনি রাগান্বিত হয়েছিলেন এবং আজরাইলকে এত জোরে থাপ্পড় দিয়েছিলেন, আজরাইলের চোখ একটা সাথে সাথে কানা হয়ে গেছে। এটা আমরা প্রবাদ বলতাম, সরাসরি হাদিস শরীফ পড়াইছি বুখারী শরীফে, আমি নিজে চোখে দেখেছি। তাহলে বোঝা যাচ্ছে নবীদের মৌতের ব্যাপারটা তাদের নলেজে দেওয়া ছাড়া জিবরিল আজরাইল ইসলাম আসেন না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ব্যাপারটা তাকে অবহিত করা হয়েছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন সিস্টেমটা বোঝা বড় মুশকিল। অনেক সময় আমরা বুঝি না, ঘটনা শুনি, তার থেকে ইবরত হাসিল করতে পারি না আল্লাহ পাকের নিজামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কি ঠান্ডা লাগতেছে, এটা বন্ধ করতে হবে, এই ফ্যানটা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর অবস্থাটা তাকে অবহিত করলেন, তিনি বুঝতে পারলেন। কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ, কিছু কিছু কাজ এখনো অসমাপ্ত। আল্লাহ পাক কেন কোরআনের এই আয়াতগুলোর তাফসীরগুলি খুঁজে দেখেছি, কেন এই সিস্টেমটা করলেন? তিনি তার মৃত্যুর সময়টা যখন চলে আসছে, এই সময়টাকে বাড়াইতে পারতেন, সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে। কিন্তু আল্লাহ পাকের নিজাম একটা চুল পরিমাণ নড়ে না। তিনি পারে, এটার শিকার, এটা অন্তরে বিশ্বাস থাকবে, তিনি পারেন কিন্তু করেন না। কি পারেন না সব আল্লাহ? সময়কে ইচ্ছা করলে বাড়াইয়ে দিতে পারে, কারো মৃত্যুকে আরো লম্বা করে আরো পরে আর লম্বা হায়াত দিতে পারে, সব কিছু আল্লাহ পারেন। কিন্তু আল্লাহর নিজাম তার নিয়মের বাহিরে কাজ করেন না। এটাও মানুষকে শিক্ষা নিতে হবে, আমার আল্লাহ নিয়মের বাহিরে কাজ করে না, আমরাও নিয়মের বাহিরে কাজ করব না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময়টা, যেহেতু বাইতুল মুকাদ্দাসের কাজটা জিন্নাতের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে, এখন জিন্নাতেরা তাকে ভয় করে। এখনও জিন ছাড়ানোওয়ালা হুজুররা সুলাইমান ইসলামের নাম নিয়ে জিনের সামনে বললে ওগো পালপিটেশন শুরু হয়ে যায়। এটা আল্লাহ পাকের তরফ থেকে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর খবরটা তাকে আল্লাহ বুঝালেন। বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো বাকি। এখন যদি জিনেরা যদি বুঝতে পারে যে তিনি যখন মৃত্যু হয়ে যাবে, জিনদের স্বভাব, এরা তো সার্কাস, এরা কাজকর্ম ছেড়ে চলে যাবে, এদেরকে আর কাজের কাজও পাওয়া যাবে না। আল্লাহ পাক
কি হিকমতটা ব্যবহার করাইলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাই দিলেন কাজ সব তিনি যে মেহরাব তৈরি করেছিলেন, মেহরাবটার মধ্যে চতুর্দিকে গ্লাস দ্বারা আবৃত করা, সুন্দর করে বেষ্টনী দেওয়া, তিনি সেখানে মাঝে মধ্যে দাঁড়াইয়া লাঠিতে ভর দিয়ে তিনি কাজ দেখতেন। এই মেহরাবের সূচনা প্রায় তখন থেকে দেখা যাচ্ছে, এই যে মসজিদের মেহরাব। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগের অভ্যাস অনুযায়ী সেইখানে মেহরাবের মধ্যে দাঁড়িয়ে লাঠিতে ভর দিয়ে তিনি কাজ দেখতেছেন, আর জিন্নাতেরা কাজগুলি করতেছে খুব সুচারুরূপে। কোথার থেকে পাথর আনে, কোথার থেকে কি আনে, সব আইনা পরিপাটি সমস্ত কাজ সুন্দর করে করছেন। কোরআন এর উপরে লিখছেন যে কি জবরদস্ত মণি মুক্তা হীরা দিয়ে যে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছিল, আল্লাহু আকবার, যেটা কত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার মূল্য, এটা গণনা করে হিসাব করা যাবে না। সেটা বানানো বাকি কিছু রয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে কাজ দেখতেছেন। ওই আল্লাহ পাকের হুকুম, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার আজাল, তোমার মৃত্যু যখন আসবে, আল্লাহ পাক বলেন 1 সেকেন্ড আগেও আমি নিব না, 1 সেকেন্ড পরও তোমাকে সময় দিব না। নবী হও আর সাধারণ মানুষ হও, আল্লাহ পাক দেখাইলেন যে 63 বছর হায়াত মাত্র সুলাইমান ইসলামের জন্য মঞ্জুর, 53 বছর। তো 53 বছর হায়াত মঞ্জুরি, এটা কাজ তো বাকি অনেক। এই দিক থেকে আল্লাহ পাক অনেক আগের থেকে বসাই দিয়েছেন কাজের ধারণায়। 13 বছর বয়সে মানুষ কোনোদিন কাজে বসে না। আল্লাহ পাক জানেন, তার এলেমে আছেন যে এরকে দিয়ে অনেক কাজ নিতে হবে, সময়টা তার হায়াত ফুরাবে না, এই জন্য আগের থেকে কাজ শুরু করাইছেন। দেখছেন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতেছেন। ঠিক এই দাঁড়ানো অবস্থায় মৃত্যুটা যখন, আল্লাহর হুকুম যখন আসলেন, এই অবস্থায় তার রূহটা আল্লাহ পাক নিয়ে গেছেন। রূহ নিয়ে যাওয়ার পরে মানুষ কি দাঁড়ায় থাকতে পারে? আল্লাহ পাক সুলাইমান ইসলামকে ওই লাঠিতে ভর দিচ্ছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন তিনি। এবং তিনি দাঁড়িয়ে আছেন এই সম্পর্কে তাফসীর লিখলেন কত বৎসর, প্রায় 1 বৎসর কাল। 1 বৎসর কাল কিভাবে বুঝলেন? বুঝছে, তাফসীর লিখেছে ইল্লা দাব্বাতুল আরদে তাকুলু মিন সাআতা। কোরআন বলতেছে একটা জমিনের একটা পোকা, দিমক উর্দু ভাষায় বলা হয়, এই পোকাটা যেটাকে আমরা উই পোকা বলি, আমাদের ভাষা বিভিন্ন ভাষা বলা হয়। দেখেন এত জমরজত মণিমুক্তা দিয়া ঘচিত বাইতুল মুকাদ্দাস, মেহরাব, সব কিছু, এর মধ্যে পোকাটা আবার আসে কোত্থেকে? পোকা আসাটা বড় অসম্ভব নয়। এর মধ্যে আল্লাহ পাক, তাও বেশি না, 10টা নয় 5টা নয়, সেখানে বাসাও বানান নাই, একটা উই পোকা, যেটা গুণ যেটাকে বলা হয়, আমরা আমাদের ভাষায় গুনে খাইছে বলি না, এই গুণে একটা গুণ পোকা লাঠির মধ্যে ঢুকছে। ঢুকাইলেন কে? এটা ইচ্ছা মাওলার। সেখানে ঢুকাইলেন কেমনে, কেমনে গেল, এত কিছু পরিপক্ষ, এত সৌন্দর্যের ভিতরে এটা ঢুকে আস্তে আস্তে এটা খেতে শুরু করেছে। এখন যখন তিনি এটা খাইতে খাইতে পোকাটায় যখন লাঠির মাঝামাঝি পৌঁছে গেছে, লাঠিটা দুর্বল হয়ে গেছে। ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহ পাক বলতেছেন, যখন এই পোকাটা এটা লাঠিটা খেয়ে যখন শেষ করে ফেললো, মাঝামাঝি চলে আসলো, লাঠিটা ভেঙে গেল, তিনি কাত হয়ে পড়ে গেলেন। তিনি কাত হয়ে পড়ে গেলেন। তখন যারা ছিল তারা দেখছে ওই পোকাটা থাকা অবস্থায় একদিনে কতটুকু খাইছে।
একদিনে পোকাটা কতটুকু খেয়েছে হিসাব করে সেখান থেকে বের করছে যে তিনি 1 বৎসর ইন্তেকাল কখন হয়েছে কেউ তো জানে না। তার ইন্তেকাল থেকে যে অবস্থায় লাঠিটার মধ্যে ছিলেন 1 বৎসর কাল ছিল। আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা খাররা, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির থেকে পড়ে গেলেন, তাবায়্যানাতিল জিন, জিনরা তো বুঝে ফেলছে হায় উনি তো নাই দুনিয়ায়, উনি তো মারা গেছে। আল্লাহ ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, সমস্ত মানুষের আকলের মধ্যে ঢুকাই দিলেন যে জিন্নাত গায়েব জানে বলে যারা মনে করো তোমরা দেখো, ওই সময় জিন্নাতে যদি বুঝতো যে সুলাইমান আলাইহিস সালাম মরে গেছেন, তারা এই কষ্টদায়ক আযাবের কলা এই কাজের মধ্যে তারা কোনো অবস্থাতে থাকতো না। তাহলে বোঝা গেল যে জিনেরা কোনো পিসাবের দুয়ারে কোনো ফকির দরবেশের কাছে গেলে খবর দিয়ে দেয় ওই অমুক আসতেছে তমুক আসতেছে, এগুলি হলো তারা বিচরণ করে করে ঘুরে ঘুরে দেখে, কিন্তু তারা গায়েব জানে না। খুব মনে রাখতে হবে, কোনো অবস্থাতে কোনো পীর ফকিরের কাছে যাইয়া যদি তারা আপনাকে কিছু অদৃশ্য কথা আগাম কিছু কথা জানিয়ে দেয়, তাদের কাছে জিন্নাতেরা যদি থাকে তার মানে হলো জিন হাসিল করে সে জিনের মাধ্যমে গায়েব জানে নাই। জিনেরা বিচরণ করতে পারে বহুদূর বহু কিছু সেকেন্ডের ভিতরে, সেখান থেকে কিছু কথা বলে দেয়, কিন্তু আসলে জিনেরা গায়েব জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন আমার সুলাইমান যখন তিনি এই অবস্থার ভিতরে পড়ে গেল, এই লাঠিটা এটার মাধ্যমে প্রকাশ পাইল জিন্নাতেরা মুহূর্তের ভিতরে জিনদেরকে আর ধরে রাখা গেল না। 1 বৎসর কাজটাও শেষ হয়েছে, গুনে খাইয়া লাঠিটা ওই পর্যন্ত গেছেন। দেখছেন আমার মাওলার কারবারটা দেখছেন, 1 বৎসর কাল কাজটা করতে লাগবে, 1 বৎসর কাল তাকে স্ট্যান্ড দাঁড় করাই রাখছেন। মানুষ মরে গেলে পচে যায় গলে যায়, কিন্তু নবীদের শরীর পচে না গলে না। মনে রাখবেন যত নবী আছেন যত আম্বিয়া কেরাম আছেন ওনারা কবরের মধ্যে পুরা শরীরের মধ্যে অবস্থায় আছেন সুস্থ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বৎসর কাল থাকলেন, ওনার শরীরে কোনো পরিবর্তন হয় নাই একটা চুল পরিমাণও। 1 বৎসর পরে তার দাফন হলো, সব কিছু হলো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কাজটা করে শেষ করে দিতে পারলেন না। আল্লাহ পাক বলেন যে দুনিয়াওয়ালারা বুঝো, আমি যখন কোনো কাজ করাই তখন আমি তার আসবাব এইভাবে তৈরি করি যে কাজটা আমার নেগরানিতে হয়ে যায়। আর তুমি যখন করবা বা তুমি করো যখন কোনো কাজের মধ্যে দাবি করবা, সেখানের মধ্যে হাজারো সমস্যা দেখা দেবে। মনে রাখতে হবে দ্বীনের যাবতীয় কাজ কে করান? কেউ যদি মনে করে আমি করতেছি বা আমি করছি, সেখানে কত নোকসান আসবে সেটা আপনি শেষ করে গণে শেষ করতে পারবেন। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটাকে এইভাবে পরিপূর্ণতা দিবেন এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামের হায়াতকে আল্লাহ পাক সময় মতো তাহলে আল্লাহ বাড়াইলেন না। তাহলে বোঝা যাচ্ছে আমরা যারা সারা দেশে যত মৃত্যু দেখতেছি, করোনা বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, যত কিছু বলতেছেন, আমাদের কি আর টেনশন আছে? আমরা কিসের টেনশন? মরে যাব অ্যাক্সিডেন্টে, করোনায়, মহামারীতে, সব কিছুতে। খোদার কসম মনে রাখেন, যদি এটা আপনার আমার তকদিরে লিখে থাকে, দুনিয়া কেন আসমান জমিন থেকে আরও কেউ আসলো এটার থেকে বাঁচাইতে পারবে না, না না পারবে না। কেন এত টেনশন করতেছেন, এত পেরেশানি কেন? হ্যাঁ আপনি বলবেন যে চিকিৎসা ইত্যাদি সতর্কতা, যতটুক সতর্কতা আল্লাহ পাক আপনাকে দিয়া করাইতেছেন, এটাও মনে করবেন আল্লাহ পাকের ইচ্ছা। চলতেছি যেন অ্যাক্সিডেন্ট না হয়, গাড়িটা যেন ঠিক থাকে, ভালো মতো চলি, কিন্তু মূল কথাটা মনে রাখা লাগবে যে তার আজল চলে আসছে, তার হায়াত শেষ। এই কথাটার মধ্যে আমরা আসলে মনে হয় পুরোপুরি 16 আনা আসতে পারি না এখনো। দেশের মানুষ আমরা 16 আনা আসতে পারি না, বিধায় আমরা খুব বেশি পেরেশানিতে। মাঝে মধ্যে কিছু কিছু
দুই একজন মুসল্লি যুবক টাইপের গত কয়েক মাস আগেও আসতো, তার পরিবাররা নিয়ে আসছে, হে খায় না দেয় না কী ব্যাপার, কোথায় কোন মৃত্যুকে দাফন করতে গেছিল, সেইখান থেকে আসার পরে সে ভয়ে এখন খাওয়া দাওয়া ছাইড়া দিছে, এখন মরে যাব, শুধু তার বড় একটাই কথা, মরে যাবো। ভালো কথা, মরে যাইবা এটা তোমার ভিতরে ঢুকছে, এর জন্য এত প্যারেশান, সব ছেড়ে দিছে। তো সব সাইডে দেওয়া তো বলে নাই, মরে যাইবা এই কথাটা মনে রেখে সব কিছু করো, মরার কথাও মনে রাখো, তোমাকে সব ছেড়ে দিতে তো বলে নাই। তো সে মৃত্যুর ভয় আপনি হাজারো বললেও যত কিছু করবেন, যত ব্যবস্থাপনা সব কিছু করতেছেন করেন, কিন্তু কাউকে বাঁচাইতে পারবেন না যদি তার আজল শেষ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন না এত বড় কাজটা করাইতে যাইয়া। কোরআন বিশ্বাস করবেন না? হ্যাঁ, আল্লাহ পারতেন তো, সুলাইমান ইসলামকে আল্লাহ পাক রাখলেন না, কিন্তু সিস্টেম করাইলেন কিভাবে, কাজ শেষ করাবে, কিন্তু ওনার রূহ নিয়ে গেছেন, বডিটা দাঁড় করে রাখছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কথা বোঝানো হচ্ছে যে কোরআনকে দেখো, কোরআন দেখে দেখে তো কোরআন থেকে শিক্ষা নাও। আমরা তো কোরআন তেলাওয়াত করি, অনেক সময় বুঝতে পারি না, বুঝি না দেখে তার থেকে শিক্ষা নিতে পারি না। আল্লাহ এই জন্য মাঝে মধ্যে কথাগুলি আইনা আপনাদের সামনে তুলতে হয়, তুলতে গেলেও আপনারা বুঝেন না, মাঝে মধ্যে সমালোচনা করেন, বুঝতে চেষ্টা করেন। মৃত্যু কোনোদিন কোনো মানুষকে তার পিছে এমনভাবে দৌড়াইতে থাকে, তার রিজিক যেভাবে দৌড়ায় মৃত্যু তার পিছনে দৌড়ায়। যখন থেকে হায়াত শেষ হবে একটা সেকেন্ড সময় পাওয়া যাবে না। তাহলে করুণার কি বাবার ক্ষমতা আছে? ওই যে দেখেন না, মাঝে মধ্যে আমরা খবর পাই একটা দুইটা তিনটা টিকা দেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছে, মরে গেছে, হয় নাই? তার মানে আল্লাহ পাকের এলিমে তার মৃত্যু এইভাবে লেখা, টিকা 10টা কেন 100টা ডোজ দিলেও সে মরে যাবে, তাকে বাঁচাইতে পারবে না। কত ডাক্তার তারা স্বাস্থ্য ব্যাপারে খুব ভালো বুঝার পরেও সেই ডাক্তার করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, এরকম কত ঘটনা। গতকাল পেপারে দেখলাম আমরা, আমাদের আবুল মাল মোহিত কি জানি, আগের অর্থমন্ত্রী ছিলেন, উনি করোনা আক্রান্ত, ওনার পরিবার, ছেলে, আরও কারা কারা জানি লিখছে। অথচ ওনারা সামাজিক দূরত্ব, মাস্ক এবং যত কিছু আছে সব কিছু ওনারা আমাদের থেকে বেশি সতর্ক, কিন্তু আক্রান্ত হয়ে গেছে। কারণ আল্লাহ পাকের তরফ থেকে যেটা হবে সেটা হবে। বড় দুঃখ লাগে আসলে। তারপরে এই যে আমাদের অবস্থাগুলি, সামনের আয়াতের মধ্যে যাই আল্লাহ পাক কওমে সাবার কিছু কথা আনছিলেন, এটার সাথে আর কিছু কথা আছে। সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন কওমে সাবার কথাটা আনছেন। কওমে সাবা এই 7 আয়াতের মধ্যেই, লাকাদ কানা, আয়াতটা ভুলে গেছি মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন কওমে সাবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবা কি? এটা কি কোনো মানুষ না কোনো জিনিস, বা নাম হলে মানুষ হলে কি মানুষ বলে পুরুষ না মহিলা? সাবা, আল্লাহ রসুল বলছেন সাবা মানুষের নাম, সে একজন পুরুষের নাম, তার নাম ছিল আব্দুস শামস। এই সাবা এই ইয়ামানে এই কওমে সাবাদের অধিবাসী ছিল। সাবা সে একজন মানুষ, তার ওরসে 10টা সন্তান ছিল, 6টা ইয়ামানের অধিবাসী হলো, আর বাকি 4 জন শামে গিয়ে তারা অবস্থান তৈরি করেছে। এই সাবাওয়ালাদের আল্লাহ পাকের তরফ থেকে তাদেরকে যে কি নেয়ামত দিয়েছিলেন, কোরআন বলতেছিলেন যখন নেয়ামতের সাথে তারা নাশুকরি শুরু করলো, আমি আল্লাহ পাক বেশি কিছু লাগে নাই। গতকাল আমাকে আমার এক মহব্বতের মানুষ দেখাইছেন কাতারের মধ্যে, যে কাতার শহরকে যে কত সুন্দর করে সাজাইছে,
কত বিল্ডিং সমুদ্রের পাড়ের মধ্যে যে কি নমুনা আর কি ডিজাইন কত সুন্দর করছে, আমাকে এটা দেখাইছিলেন ফেসবুকে। সেটা দেখার পরে আমার ওই কওমে সাবার কথাটা মনে পড়ছে। আমি ওইটা দেখেছি, আর পাশাপাশি তখন তাফসীর খুঁজতেছিলাম, তখন কওমে সাবার হালাতটা আল্লাহ পাক বয়ান করেছেন, জান্নাতানে আন ইয়ামিন ওয়া শিমাল। কওমে সাবা যে গোত্রগুলি সেখানে তারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা নেয়ামতের ধারা দিয়েছিলেন, দুইটা পাহাড় দুই দিকে অনেক দূরে, পাহাড় দুইটার মধ্যে কেমন পাহাড়, পাথরের পাহাড়। সেই দেশে আমরা জানি আরব দেশে আর আমাদের দেশে আমাদের দেশে পাহাড়গুলি হলো মাটির, তাদের দেশে পাহাড়গুলি হলো পাথরের। এই পাথরের মধ্যে দুই পাশে কুদরতিভাবে আল্লাহ পাক সিস্টেমটা করলেন কি, পাথরের বৃষ্টির ঝর্ণাগুলি পানিগুলি নেমে দুই পাহাড়ের মাঝখানে থাকার মতো অবস্থান তৈরি করে দিয়া এরকম সুন্দর সিস্টেম করে দুই পাশে বিভিন্ন বাগানগুলি আল্লাহর কুদরতিভাবে যেন ফেরেশতারা গাছ লাগাই সেই শহরটাকে তৈরি করেছে। জান্নাতানে আন ইয়ামিন ওয়া শিমাল, ডানে আর বামে দুই পাশে দুইটা বাগান। সেই বাগানগুলির বর্ণনা তাফসীর লিখছেন, লম্বা আলোচনা করার বিষয়। সেই বাগানগুলোর মধ্যে এমন কোনো ফলের গাছ বাদ নাই পৃথিবীতে যেটা ছিল না। এমনকি সেই শহরটাকে তারপরে তাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, এমনভাবে বানাইয়া সুইচ গেট বানাইছেন, প্রথম তালা দোতলা তিনতলা করে তিনটা পোষণ করে সুইচ গেট সিস্টেম করছে। যখন উপরেরটার পানি দিয়া বাগানের সেচ প্রকল্প ইত্যাদি করে, দ্বিতীয়টাকে সুইচ গেট ছেড়ে দিয়া শহরের মানুষের পানির ব্যবস্থা করে, তৃতীয়টা দিয়ে যখন উপরের দোনটা কোনো সময় যদি পানির সংকুলান না হয় তৃতীয়টা ব্যবহার করে এই কাজগুলি তারা সম্পাদন করে। এমন সিস্টেম, তাফসীরের বর্ণনা তো আমার ভাষায় পুরো আসতেছে না, যে এইভাবে করে দুই পাহাড়ের মাঝখানে এই শহরটাকে এইভাবে সাজাইছেন। যদি কোনো একজন পথিক, একজন ক্ষুধার্ত মানুষ সফর করতে চায়, সে যদি খালি একটা টুকরি মাথার মধ্যে নিয়ে যদি এখান দিয়ে হেঁটে যায়, ওই মাথায় যেতে তার টুকরিটা ফল পইরা ভরে যাবে। এমন এই এতগুলি নেয়ামত সব কিছু তাদেরকে আল্লাহ দিয়েছিলেন। যখন তারা সাইলিল আরিম, কোরআনের শব্দ, আরিম শব্দটা দেখেন, এটার তাফসীর লিখেছেন, এটার দ্বারা তারা দুই পাহাড়ের মাঝখানে যে পাহাড়ের মধ্যে পানিগুলাকে আটকে রাখার জন্য যে বাঁধগুলি দিয়েছিলেন, এটাকে আরবিতে আরিম বলা হয়। এই আরিম শব্দটা দিয়ে আল্লাহ পাক বলেন তাদের শহরটাকে এত সুন্দর করে তারা এখানে সানন্দে জীবনযাপন করতে করতে তারা এক পর্যায়ে গিয়ে, সেই ঘটনাটা ঈসা আলা নবী আলাইহিস সালাতু আসসালামের পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, ফেতরতে ওহী যেটাকে বলা হচ্ছে যে ওহীর জামানা বন্ধ ছিল, তার কিছুদিন আগে 13 জন নবী আল্লাহ তাদের মধ্যে পাঠাইছিলেন, তারা তাদের সাথে ভালো ব্যবহার করেনি। এই অবস্থার মধ্যে তারা থেকে সানন্দে তারা সব কিছু পাইয়া কোনো কিছু করাই লাগে না। তারা বলতেছে বাঈদ বাইনা সাফারি আসফারিনা, তারা বলতেছে আল্লাহ এখন এই সফরটা আমাদের কাছে ভালো লাগে না, আমরা দূর দূরে যাব, ঘামাইয়া যাব, তারপরে কিছু খাবার পাবো না, পিপাসায় কাতার হয়ে যাব, এরকম হইলে না সফর মজা, বুঝছেন না? এরকম হইলে বলে মজা, আমাদের ওরকম একটা সফর হইলে। এখন তো আমরা যাইতেছি যেখানে হাত দিয়ে ফল পাই, যেখানে কোনো একজন মানুষ মুসাফির চলতে শুরু করলে সে যদি ওইখানে বসে থাকে, তার খাবারের জন্য কারো কাছে হাত পাততে হবে না, তার সব ব্যবস্থাপনা। এখন এটা তারা নাশুকরি কইরা আল্লাহ পাক তাদেরকে বলছিলেন যে তোমরা এই নেয়ামত পাইয়া আমার শুকর আদায় করো, আমার নবীদের কথা মতো চলে তোমরা একটু জীবনটাকে সুন্দর করো। তারা তা করলো না। অবাদ্দাল্লাহ, আল্লাহ পাক সামনে বলতেছেন, তো আমার কি এটাকে পরিবর্তন করে দিতে কি একটা সময় লাগে নাকি?
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যেই আরিম দ্বারা যেই বেষ্টনী দিয়া তারা বিভিন্ন এলাকাটা আমাদের দেশে মনে করেন বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ আছে না? বেড়িবাঁধ দেওয়ার পরে ওই এলাকার মানুষগুলি নিরাপদে এখন নিচে 2 ফুট মাটি ভরাট করে বাড়ি করে, ঘর করে, কোনো অসুবিধা নাই, পানি ঢুকতে পারে না, গাছগাছালি, সুন্দর মনোরম পরিবেশ বেড়িবাঁধের ভিতরে। তো মনে করেন এরকম একটা বেড়িবাঁধ যেটা, এটাকে আরিম বলা হয়। আল্লাহ পাক বলেন যখন তারা নাফরমানির চরমে পৌঁছে গেছে, আমি আল্লাহ পাক বেশি কিছু করি নাই, কিছু ইঁদুর ঢুকাইয়া দিছি। ইঁদুর বুঝেন না? ইঁদুর হঠাৎ করে সেখান থেকে ইঁদুর ঢুকে গেছে। এখন ইঁদুরে খলখল করে ফেলতেছে গর্ত, আর এই গর্ত চতুর্দিকে, বেড়িবাঁধের অবস্থা খারাপ। যারা কিছু ভালো মানুষ ছিল, বুদ্ধিমান আছে, তারাই ইঁদুর দেখে তারা বুঝছে যে বাবা এটা তো কোনো এক সময় অসুবিধা হবে, তারা সেখান থেকে স্থানান্তর হওয়া শুরু করেছে। যখন ইঁদুর এইভাবে তারা দেখতে শুরু করলো, তারা বলে যে ইঁদুরের মোকাবেলায়, আরে যেটা মনে করেন ইঁদুরের শুরুতে যখন গজব আসে, এটার মোকাবেলার জন্য বিড়াল দিয়া কাজ হবে না। হ্যাঁ, তারা তফসিল লিখতেছে, তারা বিড়াল ছেড়ে দিছে। আশপাশের থেকে অনেক জায়গার থেকে বিভিন্ন বিড়াল আইন এখানে বিড়ালের একটা সমাগম। বুদ্ধি দিছে সুন্দর, দেখেন না বুদ্ধি কত। বিড়াল ইঁদুর খেয়ে ফেলবে এবং ইঁদুর বিড়াল দেখলে পালাই যাবে। তাফসীর বলতেছেন ইঁদুরগুলি যে এটা আসলে এটা ইঁদুর আমার গজবের শুরুতে পাঠাইছিলাম, এটার মোকাবেলা বিড়ালে করতে পারবে না, মনে রাখো। তখন এই বিড়ালগুলি ইঁদুর দেখে ভয়ে পালায়ন করে তারা চলে যাইতেছে, ইঁদুরের কাছেও যেতে পারে না। ঠিক কিছুদিনের ভিতরে পুরা এই সুন্দর সুন্দর এই বাগানের বেড়িবাঁধের গুলিকে সব খলখল করছে। মিন সাইলিল আরিম, আল্লাহ পাক বলতেছেন আমি যখন পাহাড়ি বন্যা যখন ঢালতে শুরু করলাম, এই পানি ঢুকে ঢুকে একেবারে ভাঙ্গা সব তছনছ, সমস্ত বস্তিগুলি সব বিরানা হয়ে গেছে, পানির ঢেউয়ের নিচে পড়ে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দেখো আমি আল্লাহ সব কিছু করতে পারি, আবার আমার গজবটা কোন আকারে যখন ঢুকবে তখন তুমি বুঝতে পারবা না। এখন সারা বিশ্বের মধ্যে আল্লাহ করুণা নামে একটা গজব ছাড়িয়ে দিচ্ছে। সারা বিশ্ববাসীরা আল্লাহ পাকের নেয়ামত পাইয়া, কাতার বলো, সৌদি আরব বলো, আমেরিকা, জাপান, ব্রিটেন, চীন, জাপান যা বলেন, তারা আল্লাহর নেয়ামত পাইয়া সব আল্লাহর নাফরমানি করতে করতে চরমে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য ইঁদুরের মতো সামান্য একটা করোনা নামে একটা ভাইরাস ছড়াই দিছি সারা দেশে। মোকাবেলা করবি তো? হ্যাঁ, বিড়াল বানাইয়া মোকাবেলা করবি? কোনো মোকাবেলা কাজ হবে না। একটাই রাস্তা, সেটা হলো সবাই মাওলার দিকে ধাবিত হও। ফাফিরু ইলাল্লাহ। সমস্ত মানুষ যেই কোনো ধর্মাবলম্বী তুমি হও না কেন, এই গজব থেকে বাঁচার জন্য তুমি মাওলার দিকে ফিরে আসো। সমস্ত ঘরে ঘরে গান বাদ্য বন্ধ করে দাও, নাফরমানির কাজ বন্ধ করে দাও, হিরোইন খাওয়া, মদ খাওয়া, জিনা ব্যভিচার করা এগুলি বন্ধ করে দিয়ে সব মাওলার দিকে ধাবিত হও। সেজদায় লুটে পড়ো, মাওলার কাছে কাঁদতে থাকো, দেখবে 1 সপ্তাহের ভিতরে সারা বিশ্বের করুণা আল্লাহ পাক সব সুন্দর করে দিবে। কিন্তু এটা করতে রাজি না। যত নাফরমানি আরো বাড়ছে, এই করোনার সময় নাফরমানি বাড়ছে। কিশোর গ্যাং অমুকখানে মানুষ মারিয়া ফেলে, তমুকখানে মানুষ রাস্তায় অ্যাটাক করে মারিয়া ফেলে, কি অবস্থা চলছে, এবং আমরা ভয়ে আতঙ্কিত থাকি তাদের কাছে। একটু বললে না তারা হামলা করবে, কি এক অবস্থা চলছে। নিশা, আমাদের আশপাশে নিশার আড্ডাটা চলতেছে, কি আজীব। এটা এখন বিরানা ভূমির মতো হয়ে গেছে, অনামাদি ভূমির মতো হয়ে গেছে। এইখানে নিশার আড্ডা, ওই আম গাছতলে যারা দেখবেন এইখানে 15 জন 10 জন 5 জন এই রাত্রে 12টা 1টা পর্যন্ত নিশা চলতে থাকে। আমরা বলতে পারি না। সারা দেশে মানুষ এখন অবসর হইয়া
ফেসবুক একটা নিয়া, ইউটিউব নিয়া বৈশা বৈশা কোথায় কি ছবি, কোথায় কি খবর নেই। আরে দুনিয়ার খবর কি নিবা? তোমার খবরটা আগে নেও না। তুমি কোথায় আছো? তুমি এই করোনার থেকে বাঁচার জন্য কি করলা? না তেলাওয়াত আছে, না সেজদা আছে, না তসবিহ আছে। সমস্ত মানুষ যেই কোনো ধর্মাবলম্বী, বুঝলাম তো এই কথার মানে হলো আমি সব ধর্মকে অনুমোদন আছে বলে বলি না। তোমরা তোমাদের ধারণা অনুযায়ী যে কোনো তোমরা তোমাদের ঈশ্বরকে, গডের কাছে তোমরা সাহায্য চাও, তোমাদের সিস্টেম অনুযায়ী চাও। আর সমস্ত মুসলমান ভাইদের এই মুহূর্তে সুযোগ ছিল, সে ইবাদত করে সে আল্লাহকে রাজি করতে পারত। বৈশা বৈশা অযথা সময় নষ্ট করে সকলে দোয়া ইউনুস পড়েন বেশি বেশি করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক তো ওয়াদা করেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, সাহাবায়ে কেরাম এই আয়াত পড়ে রাসূল যখন বলছিলেন আহিয়া খাসাতুল লাহু, ওগো আল্লাহ রসুল এই আয়াতটা শুধু হযরতে ইউনুস আলাইহিস সালামের জন্য কি খাস? বলে না, আল্লাহ রসুল বলতেছিলেন তোমরা আয়াতের সামনে দেখো আল্লাহ কি বলছেন, যারাই এই আমল করবে সকলেই এই আয়াতের ফায়দা লাভ পাবে। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে সবসময় এইভাবে করে তাদেরকে নাজাত দিতে থাকবো যদি তারা সেই আওতার ভিতরে চলে আসে। সারা দেশের মানুষ বেশি বেশি নিরিবিলি বসে বসে দোয়া ইউনুস পড়েন। এত বড় মহামারী চলতেছে, কই দোয়া ইউনুস তো পড়তে শুনি না। হ্যাঁ, নিজে নিজে ব্যক্তিগত তসবিহ হাতে নিয়ে বসে বসে পড়েন। সমস্ত মানুষ যদি, দেশবাসী সকলে যদি বসে একেবারে সবাই, আমাদের রাষ্ট্রপতির থেকে নিয়ে আমরা পর্যন্ত সকলেই যদি আমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে যাই, সকলকে অনুরোধ করব আমরা ফিরে আসি। এই মহামারীর থেকে বাঁচার জন্য ভিন্ন কোনো পথ নাই। করোনা দিবেন, টিকা দিবেন, সব কিছু এটা করেন, কিন্তু করার পরও বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক না চাইলে আল্লাহ পাকের মোকাবেলা বিড়ালের মতো কিছু দিয়া মোকাবেলা করা যাবে না। এই জন্য আল্লাহ পাকের কোরআনকে ফলো করি। আমি যারা এখানে আমরা আছি, আমি সবাই অনুরোধ করব ঘরের মধ্যে মহিলাদেরকে সহ আমরা আল্লাহ পাকের কাছে মোতাওয়াজ্জ হই। আমরা কাঁদতে থাকি, রোনাদারি করতে থাকি, আল্লাহ আমরা মুসিবতে পড়ে গেছি, আমাদের এই মুসিবত তুমি না সরাইলে কেউ সরাইতে পারবে না। করবো তো সবাই, ঘরের মা বোনদেরকে সহ সকলে বসি দোয়া ইউনুস পড়তে থাকি বেশি বেশি করে, এবং আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হব, আল্লাহ পাকের কাছে এর থেকে রেহাই চাবো। আর বাবা শুরু হইতেছে একটু একটু করে হয় না তো, এবং দেখতেছেন এটা দিন দিন করে বাড়তেছে অবস্থা। একটাই রাস্তা, সেটা হলো মাওলাকে বাধ্য করতে হবে, মাওলাকে বাধ্য করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আফলাতুন জিজ্ঞাসা করছিল, পয়গম্বর মূসা, কোনো একজন মানুষ যদি সে একটা তীর হাতে নিয়ে কোনো মানুষকে টার্গেট করে যদি সে তীর মারতে চায়, আর ওই লোকটা যদি সামনে তার থাকে আর উনি যদি এখান থেকে তীরটা মারতে চায়, তার তীরের থেকে বাঁচার কি উপায়? বলে একটা উপায় হলো, মূসা আলাইহিস সালাম বলতেছিলেন এবং আফলাতুন বলতেছে, আমি যে প্রশ্নটা করব এই প্রশ্নটা যদি সত্যিকার আপনি নবী হন তাহলে আপনার দ্বারাই সম্ভব হবে, আমার এই প্রশ্নের জবাব যে কোনো ব্যক্তি দিতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, রাস্তা একটা, এই লোকটাকে সামনে নিয়ে একজন তীর হাতে নিয়ে তাকে টার্গেট করে মারবে, তার তীর থেকে সে দৌড়াইতে গেল, তার পিছে পিছে যেহেতু তীরওয়ালা যাবে বাঁচতে, বলে একটা রাস্তা, সেই লোকটা যদি বুদ্ধি করে দৌড়ে এসে তীরওয়ালার বুকের সাথে যদি সে লেগে যায়, তীরওয়ালার বুকের সাথে যদি তার লোকের বুকটা লাগাইতে পারে, তাহলে তার তীর থেকে সে বাঁচতে পারবে। তখন আফলাতুন বলতেছেন, আমি প্রশ্নটা করতেছি আরেকটু,
তীর মারনেওয়ালা যদি আল্লাহ হয়, তীর মারনেওয়ালা যদি আল্লাহ হয়, আর আসমান জমিনগুলি যদি এখানে ধনুক হয়, ধনুক বুঝেন না, তীর মারতে, আসমান আর জমিন দুইটারে মিলে যদি ধনুক বানানো হয়, আর সারা পৃথিবীর যত বালা মুসিবত মহামারী এগুলি যদি এক একটা তীর হয়, মারনেওয়ালা যদি আল্লাহ জাত হয়, তাহলে এর থেকে বাঁচতে পারবে কেউ? কেউ বাঁচতে পারবে না। বাঁচতেওয়ালা এক ব্যক্তি যে আল্লাহকে আপন বানাইয়া আল্লাহ পাকের রহমতের কোলে যদি কেউ চলে যেতে পারে, সেই পারবে আল্লাহ পাকের তীরের থেকে বাঁচতে, এছাড়া আর কেউ বাঁচতে পারবে না। এই জন্য অনুরোধ করে বলি, ভাই আসুন আমরা মিলিবিলি উঠি, রাত্রে উঠেন, শেষ রাত্রে উঠেন, কান্দের আল্লাহ পাকের কাছে, জাতির জন্য দোয়া করেন, নিজের জন্য, দেশের জন্য। এটা করতে তো পারি না, রাজি না তো কেউ করতে, দুঃখ লাগে আমার, কলিজাটা ফাইটা যায়, এত বলতেছি কেউ মানতেছে না। রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কাঁদেন, নিরিবিলি সময়ের মধ্যে নিজের জন্য দোয়া করেন, দেশের জন্য, মানুষের জন্য, সকলের জন্য দোয়া করতে থাকি এই মহামারী থেকে বাঁচার জন্য। এই জন্য বুঝতে হবে, ঘটনার থেকে মনে রাখা লাগবে, মৃত্যু এর অবস্থার উপরেও, এই সব কিছু করার পরও মৃত্যু যদি আমার লিখে থাকে, বাঁচতে পারবো। সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ সময় মতোই নিয়ে গেছেন, কাজ করতে হবে। এবং নেয়ামত পাইয়া যে যতটুকু নেয়ামত পাইছি, আল্লাহ পাক কওমে সাবাকে যেরকমভাবে ধ্বংস করে দিয়েছিলেন, আল্লাহ পাকের হাত থেকে বাঁচতে পারে নাই। যত পলিসি তারা করছে, তারা সব এত 10 তলা 20 তলা 25 তলা 100 তলা 200 তলা বিল্ডিং বানায় বানায় সারা বিশ্বের মধ্যে রমণীদেরকে নিয়ে নিয়ে সেখানে নাচ, মোজ, জিনা, ব্যভিচার, মদ, আড্ডা সব কিছু করতেছ। মনে রাখবা, আল্লাহ পাকের ইঁদুর ঢুকতে বেশি দেরি লাগবে না, আল্লাহ পাক ঢুকিয়ে দিবে। এই জন্য সারা বিশ্বের এই কাতারের বাসিন্দারা এত সুন্দর করে বানাইছো, মনে রাখো দুবাইয়ের মতো একটা জায়গা, মস্কোটের মতো একটা জায়গা, মদ চলছে, তাদের সমস্ত জায়গার মধ্যে মদ। আমরা 1 বছর বিমানে যাওয়ার সময় ট্রানজিট হয়েছিল হজের সময়, মনে হয় 2 ঘন্টার মতো ওইটা এয়ারপোর্টে ছিলাম। হাই যে মদের সরাসরি দেখা আফসোস লাগলো, এগুলো নাকি ইসলামিক কান্ট্রি। জেনা, ব্যভিচার, ফিরে আসো। অনুরোধ করে বলি, ভাই গুনাহ ছাড়ো, আল্লাহ নাফরমানি ছাড়ো, আল্লাহ ধ্বংস করে ফেলবে, মায়া করবেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহকে মায়া লাগাবার মতো অবস্থায় ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে আমাদের দেশের সকল ইমানদারকে, যারা ইমান ছাড়া আছি সবাইকে আল্লাহ পাকের দরজার মধ্যে ধর্ণা দিবার তৌফিক দান করেন। সারা ওয়ার্ল্ডের মধ্যে যারা যারা আছি, আল্লাহ সকলকে যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই করোনা ভাইরাসের মতো এই মহামারীর থেকে আমরা আল্লাহ পাকের সাহায্য কামনা করে আল্লাহ আমাদেরকে বাঁচান, দেশবাসীকে বাঁচান, সারা বিশ্বকে বাঁচান। আল্লাহ আমাদের প্রতি যেন রহমতের নজর সদয় হন। বিশেষ করে যেই বাইতুল মুকাদ্দাসটা এত দামি জায়গা, আল্লাহ এটা ইসরায়েলদের হাত থেকে তুমি পুরোপুরিভাবে মুসলমানদের কাবলা, তুমি মুসলমানদের আমানত মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ তুমি ইসরায়েলকে হয়তো হেদায়েত দাও, নতুবা তাদেরকে তুমি খতম করে দাও। আল্লাহ পাক ফিলিস্তিনকে যেন বিজয়ী দান করেন। এবং বিশেষ করে সারা বিশ্বের মধ্যে এখন তালেবান শক্তি ফিরে আসতেছে, আল্লাহ তাদেরকে যেন আল্লাহ সুবুদ্ধি দ্বারা, সঠিক নেতৃত্বের দ্বারা আল্লাহ পাক সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।